আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা শুরুর দিন যে মানে প্রথম দিন যে জিনিসটা পড়ছিলাম যে হচ্ছে গরু চুরির থিওরি, ঠিক না? এটা ছিল আমাদের গরু, এটা ছিল হচ্ছে মালিক। তো এখান থেকে আমরা বলছিলাম যে হচ্ছে এখান থেকে গরু চুরি করতে হচ্ছে একটা এভারেজ এফোর্ট দিতে হবে। কিন্তু যখনই আকার বাড়তে থাকবে, আস্তে আস্তে উপর থেকে নিচে দিয়ে গেলাম, আকার বাড়তেছে, তার মানে মালিকের সাথে গরুর দূরত্ব বাড়তেছে এবং এই পজিশনে দূরত্ব সবচেয়ে বেশি। এখান থেকে গরু চুরি করতে সবচেয়ে কম শক্তি দিতে হবে। এই শক্তিটার নাম হচ্ছে আমরা বলি আয়নীকরণ শক্তি। তাহলে এখানে আয়নীকরণ শক্তি লাগবে আমার সবচেয়ে কম। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যখন আমি যাব তখন আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম। আর যখন আমি বাম থেকে ডান দিকে যাব তখন আমি বলছিলাম যে গরুটা কি হয়েছে, তোমার কাছাকাছি চলে আসছে, একেবারে মশারির ভিতর চলে আসছে। তখন এই জায়গা থেকে গরু চুরি করতে আমাকে এফোর্ট দিতে হবে বেশি। তার মানে এই জায়গাতে এফোর্ট দেওয়া মানে কি, এখানে শক্তি দেওয়া, এটাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি হবে বেশি। ওকে। আর আয়নীকরণ শক্তি মানে কি, আমি একটু আগে কি বললাম, এখান থেকে গরু চুরি করার জন্য বা গরু সরায় নেওয়ার জন্য আমি যে এফোর্ট দিচ্ছি, তাহলে গরু আমি এখান থেকে সরাচ্ছি, তাই না? তার মানে ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে, যদিও ইচ্ছাকৃতভাবে ছাড়তেছে কিনা সেটা পরের ব্যাপার, কিন্তু ইলেকট্রন সে এখান থেকে নাই হয়ে যাচ্ছে। তাহলে এটা কি ইলেকট্রন গ্রহণ করতেছে না, ইলেকট্রন তার এখান থেকে হারায় যাচ্ছে বা ত্যাগ হচ্ছে। তাহলে এটা হবে ইলেকট্রন ত্যাগ প্রক্রিয়া। ওকে। তারপরে এখানে দেখো তো, এখান থেকে গরু চুরি করার জন্য বা ইলেকট্রন সরানোর জন্য বাইরে থেকে আমি এই জায়গা থেকে শক্তি দিচ্ছি। তো বাইরে থেকে, এটা হচ্ছে আমার সিস্টেম। তাহলে আমার সিস্টেমের মধ্যে বাইরে থেকে শক্তি আসতেছে, আর সে এই শক্তিটা কি রিসিভ করতেছে না? এই যে এটার ভেতরে শক্তি আসতেছে মানে কি, আমার ভেতরে মানে বাসায় মেহমান আসতেছে মানে কি, আমি মেহমানটা রিসিভ করলাম। ব্যাপারটা এমন না? তাহলে এখান থেকে শক্তি দিয়ে তারপর এটাকে আমি সরাই নিয়ে যাচ্ছি। তাহলে বাইরে থেকে এখানে শক্তি দিচ্ছি, তাহলে এটা কি শক্তি সে গ্রহণ করলো নাকি উৎপন্ন করলো? শক্তি সে গ্রহণ করলো। গ্রহণ করার আরেকটা ভাষা হচ্ছে শোষণ করা। ঠিক আছে, মানে শক্তি সে রিসিভ করছে, গ্রহণ করছে বা শোষণ করলো। তাহলে শক্তি সে শোষণ করলো। তাহলে শক্তি যদি শোষণ করে তাহলে এটা কি তাপ উৎপাদী প্রক্রিয়া? না, এটাকে বলেছি আমরা তাপ শোষী প্রক্রিয়া বা তাপ হারী প্রক্রিয়া। ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু আমরা বুঝলাম। ফার্স্ট টাইম কি বলছি, গরু চুরি করব, চুরি করার জন্য যে এফোর্টটা দিতে হবে সেটাকে বলতেছি আমরা আয়নীকরণ শক্তি। ওকে। এফোর্ট, গরু চুরি করা মানে কি ইলেকট্রন বা গরু এখান থেকে সরায় না, তাহলে সরায় নেওয়া মানে কি ইলেকট্রন ত্যাগ। ইলেকট্রন ত্যাগের জন্য কি করলাম, আমি বাইরে থেকে সিস্টেমের মধ্যে তাপ দিলাম এবং সে তাপটা রিসিভ করছে, তার মানে কি এটা সে শোষণ করলো, এই কারণে এটার নাম হবে তাপ হারী প্রক্রিয়া বা তাপ শোষী প্রক্রিয়া। ওকে, গেল। এবার আসি হচ্ছে এই জিনিসটা আমরা সবাই জানি যে এখানে একটু ব্যতিক্রম ঘটে। কিরকম ব্যতিক্রম? আমরা যদি দেখি যে বেরিলিয়াম আর বোরনের ক্ষেত্রে একটা উল্টাপাল্টা কাহিনী ঘটে, তাই না? আবার যদি আমরা দেখি হচ্ছে কার্বন আর নাইট্রোজেন, এদের মধ্যে হচ্ছে আবার কি একটা ঝামেলা ঘটে। কিরকম ঝামেলা ঘটে? নরমালি হওয়ার কথা কি, বেরিলিয়ামের চাইতে বোরনের আয়নীকরণ শক্তি বেশি হওয়ার কথা, কারণ বাম থেকে ডান দিকে আয়নীকরণ শক্তি কি বাড়ে। কিন্তু আমরা দেখি কি যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি আসলে বেশি। কেন বেশি? কারণ বেরিলিয়ামের হচ্ছে যেই ইলেকট্রন বিন্যাস সেটা থাকে হচ্ছে স্থিতিশীল বা সুস্থিত, মানে পূর্ণ অরবিটাল। যেটার ক্ষেত্রে কি আমরা কি জানি, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2। এখানে s এর মধ্যে ইলেকট্রন থাকতে পারে দুইটা, আছেও দুইটা। তাহলে এখান থেকে ইলেকট্রন সরানোর জন্য আমার কি হবে, কষ্ট বেশি করতে হবে, তাই না? তাহলে কষ্ট যেহেতু বেশি করতে হবে, তাহলে এখান থেকে সরানোটা আমার জন্য কি টাফ। এই কারণে এখানে শক্তি বেশি দিতে হবে বা এফোর্ট বেশি দিতে হবে, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি হবে বেশি। আর এইদিকে বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন, এটা হবে হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে। অক্সিজেনের আয়নীকরণ শক্তি হওয়ার কথা বেশি নরমালি, কিন্তু বেশি হয়ে যায় কার, নাইট্রোজেনের। কারণ কি, কারণ নাইট্রোজেনের হচ্ছে লাস্টে থাকে হচ্ছে P3, তাই না? হচ্ছে আমাদের কি যে নাইট্রোজেনের পি অরবিটাল ইলেকট্রন থাকতে পারে 6টা, এখানে আছে 3টা অর্ধপূর্ণ অরবিটাল। এই অর্ধপূর্ণ অরবিটাল থেকে ইলেকট্রন সরানো কষ্টকর, এই কারণে এটার আয়নীকরণ শক্তি হয়ে যায় বেশি। এটা আমরা সবাই জানি, ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, তাও আমরা একটু বললাম। একই রকম ভাবে হচ্ছে এই পর্যায়ে না বলে আমি কিন্তু 3 নাম্বার পর্যায়ের কথাও বলতে পারি। পরের পর্যায়টা কি, আমি এখানে হচ্ছে বেরিলিয়ামের জায়গায় আমি দিতে পারি হচ্ছে ম্যাগনেসিয়াম, বোরনের জায়গায় কি দিতে পারি, আর বোরনের জায়গায় যাই নাইট্রোজেনের জায়গায় দিতে পারি হচ্ছে আমি ফসফরাস। ওকে, এরকম। তাহলে নিচের পর্যায়ের ক্ষেত্রে আবার কি এই দুজনের আয়নীকরণ শক্তিমান হবে কি বেশি, তাই তো? তাহলে পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের ক্ষেত্রে বা সুস্থিত অরবিটালের ক্ষেত্রে কি হবে, আয়নীকরণ শক্তির মান বেশি হবে। ওকে, নিচেরটা হবে হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, আর এরপরে হচ্ছে ফসফরাস আর সালফারের ক্ষেত্রে, তাই না? ডান। আচ্ছা, এটা লিখে রাখতে পারো, যদি এগুলো তোমরা সবাই জানো, ফসফরাস আর সালফার।
ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম ফসফরাস সালফার ক্ষেত্রে সেম কাহিনী। ওকে, এইবার তাহলে হচ্ছে আমরা একটু আগে যেই অপশনটা ছিল এটার মধ্যে যাই। এখানে কি বলছে, 1 নম্বর অপশনের মধ্যে বলছে আয়নীকরণ শক্তি ইলেকট্রন গ্রহণ, অবশ্যই না, আয়নীকরণ শক্তি হচ্ছে ইলেকট্রন ত্যাগ। ওকে, তারপরে আয়নীকরণ শক্তি তাপ উৎপাদী ঘটনা না, একটু আগে আমরা দেখলাম যে এখানে বাইরে থেকে সিস্টেমের মধ্যে তাপ আসে, সে গ্রহণ করে, তাহলে এটা তাপ উৎপাদী হবে না, এটা হবে তাপ হারি প্রক্রিয়া। তারপরে আয়নীকরণ শক্তি পরমাণুর আকার বাড়লে বাড়ে, আমরা একটু আগে দেখলাম যে হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছি, তার মানে কি আকার বড় হচ্ছে, আর আকার বড় হলে এফোর্ট কেমন দেওয়া লাগে, কম দেওয়া লাগে, আয়নীকরণ শক্তি কম দেওয়া লাগে। তার মানে আকার বাড়লে পরমাণুর আকার বাড়লে আয়নীকরণ শক্তি কেমন হবে, কমবে, সেটা বাড়বে না। ঠিক আছে, এরপরে সুস্থিত ইলেকট্রন বিন্যাস, যেটা আমরা একটু আগে নাইট্রোজেন এবং হচ্ছে বেরিলিয়ামের ক্ষেত্রে দেখলাম, সুস্থিত ইলেকট্রন বিন্যাসে আয়নীকরণ শক্তি কেমন হয়েছিল, তাদের ক্ষেত্রে বৃদ্ধি পাইছিল, কিন্তু এখানে লেখা আছে হ্রাস পায়, তার মানে এই কথাটা ভুল। তাহলে এখানে লিখে রাখছি কোনটা সত্য, এখানে সত্য বলতে কিছু আসলে নাই, এটার উত্তর কি ব্ল্যাঙ্ক। এখন আমি জানি তোমরা অনেকে বলবা যে ভাই মেডিকেলে তো ব্ল্যাঙ্ক থাকবে না, অবশ্যই মেডিকেলে ব্ল্যাঙ্ক থাকবে না, হ্যাঁ, কিন্তু এখানে দেওয়া হয়েছে কি জন্য, আমি অনেকগুলো টপিক একসাথে কথা বলার জন্য তোমাকে হচ্ছে এই অপশনগুলো দেয়া, যেন সবগুলো অপশন আমি একসাথে কথাবার্তা বলতে পারি।